হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। HPCBD চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে হাজির হলাম সেটি হচ্ছে যে কীভাবে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোন অথবা অ্যান্ড্রয়েড ডিভাইসের সাহায্যে অটোক্যাড সফটওয়্যারটি শিখতে পারবেন। তো ফ্রেন্ডস, আপনাদের মাঝে হয়তো অনেকের ল্যাপটপ অথবা কম্পিউটার নেই, তো আপনার চাইলে অ্যান্ড্রয়েড ফোন অথবা অ্যান্ড্রয়েড ডিভাইসের মাধ্যমে অটোক্যাড সফটওয়্যারটি খুব সহজে শিখতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তো ফ্রেন্ডস, প্রথমে আপনার যেটি করতে হবে, অটোক্যাড সফটওয়্যারটি আপনার মোবাইলে ইনস্টল করে নিতে হবে। তো অটোক্যাড সফটওয়্যারটি ইনস্টল করার জন্য যেটি করবো, তো ফ্রেন্ডস আপনার মোবাইলে গুগল যে প্লে স্টোরটি আছে সেটি আপনাকে ওপেন করে নিতে হবে, ঠিক আছে? তো ফ্রেন্ডস এখন আমরা কী করবো, যে গুগল প্লে স্টোরটি আমরা ওপেন করবো। তো গুগল প্লে স্টোরটি ওপেন করার পর তো ফ্রেন্ডস উপরের দিকে দেখুন যে একটি সার্চ বার আছে, ঠিক আছে? তো এখান থেকে আপনি কী করবেন, যে সিম্পলি অটোক্যাড লিখবেন, ঠিক আছে? AUTOCAD, ঠিক আছে? অটোক্যাড লেখার পর আপনি কী করবেন, সার্চ করবেন, ঠিক আছে? তো অটোক্যাড সার্চ করার পর তো ফ্রেন্ডস দেখুন যে অটোক্যাড সফটওয়্যারটি কিন্তু এরকম চলে আসবে। তো এখান থেকে আপনি কী করবেন, যে সিম্পলি অটোক্যাড সফটওয়্যারটি ইনস্টল করে নেবেন, ঠিক আছে? তো ফ্রেন্ডস আপনারা যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেন তারা জানেন যে অটোক্যাড সফটওয়্যারটি কীভাবে ইনস্টল করতে হয়। তো সেটা আর কি দেখালাম না। তো আমি আগে থেকে অটোক্যাড সফটওয়্যারটি যেহেতু ইনস্টল করে রাখছি, তো এখানে দেখুন যে ওপেন অপশান আছে। তো এখানে আমি যদি ক্লিক করি তাহলে আমার অটোক্যাড সফটওয়্যারটি কিন্তু এখান থেকে ওপেন হয়ে যাবে, ঠিক আছে? তো ফ্রেন্ডস দেখুন যে অটোক্যাড সফটওয়্যারটি ওপেন হওয়ার পর তারপরে দেখুন যে আমাদের সামনে কিন্তু একটি ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে? তো এখানে দেখুন যে অটোডেস্ক অটোক্যাড, ঠিক আছে? তো এখানে নিচে লেখা আছে সাইন ইন, তারপরে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, ঠিক আছে? তো এখান থেকে আমাদের যেটি করতে হবে, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করে নিতে হবে, ঠিক আছে? তো ফ্রেন্ডস এখান থেকে যদি আমরা অ্যাকাউন্টটি ক্রিয়েট করি তাহলে কিন্তু আমাদের 7 দিনের জন্য একটি ট্রায়াল ভার্সন দিবে। সেই ভার্সনটি আমরা 7 দিনের জন্য ইউজ করতে পারবো, ঠিক আছে? তো এর থেকে বেশি দিন যদি আমি ইউজ করতে চাই, 1 মাস অথবা 1 বছর, তাহলে আমাদের কী করতে হবে, যে ভার্সন কিনে নিয়ে আপগ্রেড করে নিতে হবে, ঠিক আছে? তো আমরা যেহেতু ফ্রিতে ইউজ করব, সো সফটওয়্যারটি আমরা কিনবো না। তো এর জন্য আমরা কী করবো, যে অন্য একটি পন্থা ইউজ করব, তো যার মাধ্যমে আমরা কী করবো, সফটওয়্যারটি আমরা ফ্রিতে ইউজ করতে পারবো, ঠিক আছে? তো ফ্রেন্ডস এর আগে আমি কী করি, যে আপনাদের গুরুত্বপূর্ণ একটি বিষয় বলে রাখি। তো ফ্রেন্ডস আপনারা যারা অটোক্যাড শিখতে যাচ্ছেন, তো আপনাদের কাছে ধরেন যে ল্যাপটপ অথবা কম্পিউটার নেই, তো আপনাদের কাছে একটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন আছে, তো আপনারা চাইলে সেই ফোনটির মাধ্যমে কিন্তু অটোক্যাড সফটওয়্যার শিখতে পারবেন, ঠিক আছে? অথবা যে কোনো অ্যান্ড্রয়েড ডিভাইসের মাধ্যমে অটোক্যাড সফটওয়্যারটি শিখতে পারবেন। তো আমি এই অটোক্যাড সফটওয়্যারের মধ্যে মোবাইল ভার্সনের মধ্যে যে অপশানগুলো আছে, তো একবার কী করবো, যে বেসিক থেকে শুরু করে স্টেপ বাই স্টেপ অ্যাডভান্স লেভেলের আপনি প্রফেশনাল মানে ড্রয়িং আপনাদের শিখাবো, ঠিক আছে? এই অটোক্যাড সফটওয়্যার মোবাইল ভার্সনের মধ্যে কী কী টুলস আছে বা কোন টুলের কাজ কী কী, তো সেগুলো আমি কী করবো, আপনাদের স্টেপ বাই স্টেপ টিউটোরিয়াল বা ক্লাসের মাধ্যমে আপনাদের শিখাবো, ঠিক আছে? তো ফ্রেন্ডস অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন। তো ফ্রেন্ডস এখন আমরা কী করবো, যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, তো এর জন্য আমাদের কী করতে হবে, এখানে মেল লাগবে, ঠিক আছে? তো আমাদের যেহেতু আমাদের কী করতে হবে, 7 দিন পর অ্যাকাউন্ট ক্রিয়েট করবো আমরা। তো ধরেন যে আমাদের যেহেতু ভার্সনটি দিবে 7 দিনের, তো 7 দিন পর আমরা কী করবো, যে এখানে অটোক্যাড যে সফটওয়্যারটি আছে সেটি ক্লিন করে আবার নতুন করে আমরা কী করবো, যে অ্যাকাউন্ট ক্রিয়েট করবো। তো যেহেতু 7 দিন পর আমাদের মানে মেল ক্রিয়েট করা সম্ভব না, তো যার কারণে আমরা কী করবো, যে অনলাইনে যে টেম্প মেলগুলো আছে সেগুলোর হেল্প আমরা নিব, ঠিক আছে? তো টেম্প মেলটা হচ্ছে যে অনলাইনে অটোমেটিকলি আপনার এখানে মেল তৈরি করা থাকবে। তো আপনি জাস্ট ওখান থেকে কী করবেন, যে কপি করে নিয়ে সেই মেলটি এখানে বসায় দিবেন, বসায় দিয়ে এখানে ক্রিয়েট করে নেবেন। তার তো 7 দিনের ট্রায়াল ভার্সনটা আপনি এখান থেকে ইউজ করতে পারবেন, ঠিক আছে? তো এইভাবে কী করবেন, যে 7 দিন পর আপনার অটোক্যাড যে সফটওয়্যারটি আছে সেটি আপনি কী করবেন, ক্লিন করে নেবেন। ক্লিন করে নেওয়ার পর আবার কী করবেন, ওপেন করবেন। ওপেন করার পর আবার কী করবেন, তারপর এখান থেকে আপনি কী করবেন, যে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, ঠিক আছে? তো ফ্রেন্ডস এখন আমরা কী করবো, যে সফটওয়্যারটি আবার মিনিমাইজ করে রাখবো। তো এখন আমরা কী করবো, যে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করবো। তো ফ্রেন্ডস গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর এখান থেকে আপনি কী করবেন, যে google.com লিখবেন, GOOGLE google.com লেখার পর আপনি কী করবেন, সার্চ করবেন, ঠিক আছে? তো সার্চ করার পর তো ফ্রেন্ডস দেখুন যে গুগলে যে অ্যাড্রেসটি আসবে, তো এখানে সার্চ বারে কী করবেন, যে আপনি টেম্পমেল TEMPMAILGEN.com, ঠিক আছে? tempmailgent.com। তো দেওয়ার পর আপনি কী করবেন, সার্চ করবেন, ঠিক আছে? তো সার্চ করার পর তো ফ্রেন্ডস এখানে দেখুন যে প্রথমে যে ওয়েবসাইটটি আসছে, টেম্পমেল লাইফ টাইম টেম্পমেল টেম্পোরারি ইমেল জেনারেটর 2020, ঠিক আছে? তো এখানে আপনি কী করবেন, যেখানে যে লিঙ্কটি আসছে এখানে ক্লিক করে দেবেন, ঠিক আছে? তো ক্লিক করার পর তো ফ্রেন্ডস দেখুন যে অটোমেটিকলি আপনার এখানে একটি মেল দিয়ে দিবে, ঠিক আছে? তো এই মেলকে আপনি এখান থেকে কী করবেন, যে কপি করে নেবেন, ঠিক আছে? তো ফ্রেন্ডস এখানে দেখুন যে আপনার যদি কোনো ভেরিফিকেশন কোড পাঠায় তাহলে এখানে দেখুন যে এই বক্সে কিন্তু এখানে শো করবে, ঠিক আছে? তো এখান থেকে আপনি নিতে পারবেন। তো ফ্রেন্ডস উপরের দিকে দেখুন যে মেলটি আছে এটাই আমরা কী করবো, এখান থেকে কপি করে নেব, ঠিক আছে? তো ফ্রেন্ডস এখানে সিম্পলি কপি যে অ্যাকাউন্ট আছে এখানে ক্লিক যদি করি তাহলে আমাদের মেলটি কিন্তু এখানে কপি হয়ে গেছে, ঠিক আছে? তো এখন আমরা কী করবো, যে অ্যাকাউন্ট ক্রিয়েট করবো যেহেতু অটোক্যাডে, যে আমরা সফটওয়্যারটি যেহেতু ফ্রিতে ইউজ করবো, তো এইভাবে এখান থেকে মেল নিয়ে আপনি কী করবেন, 7 দিন পর অ্যাকাউন্ট তৈরি করবেন। আর আপনার যে অটোক্যাডের সফটওয়্যারটি আছে সেটা আপনি ক্লিন করবেন, তাহলে খুব সহজেই কিন্তু আপনি সফটওয়্যারটি নির্দ্বিধায় ইউজ করতে পারবেন, ঠিক আছে? তো এখন আমরা কী করবো, যে অটোক্যাড সফটওয়্যারটি ওপেন করবো আবার। তো ফ্রেন্ডস অটোক্যাড সফটওয়্যারটি ওপেন করার পর এখান থেকে আমরা কী করবো, যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করে দেবো, ঠিক আছে? নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবো। তো ফ্রেন্ডস এরপর দেখুন যে অ্যাকাউন্ট ক্রিয়েট করার কিন্তু একটি ফর্ম আমাদের সামনে কিন্তু চলে আসবে, ঠিক আছে? তো ফ্রেন্ডস এখান থেকে দেখুন যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, ঠিক আছে? তো এখানে ফার্স্ট নেম দিতে হবে। তো আমি কী করছি, এখান থেকে আমার চ্যানেলের নামটি দিচ্ছি ফার্স্ট নেম। তো আপনারা আপনাদের ফার্স্ট নেমটি দিবেন।
তো এখান থেকে HPC আমি দিলাম, তারপরে এখান থেকে কী করবো যে BD, তারপরে এখানে যে মেলটি আমরা কপি করে নিলাম সেই মেলটি এখানে বসাই দিব, তারপরে নিচে আবার এখানে কনফার্ম মেলে যাক এখানে ওই মেলটি আবার বসাই দিব, তারপরে ফ্রেন্ডস এখানে পাসওয়ার্ড দেবো, ঠিক আছে। তো ফ্রেন্ডস এখানে পাসওয়ার্ড দেওয়ার আগে আপনি যেটি করবেন, পাসওয়ার্ড যেটি দিবেন তো প্রথমে যে সংখ্যাটি দিবেন সেটি বড় হাতের দিবেন, মানে ক্যাপিটাল লেটার, তারপরে স্মল লেটার দিবেন, তারপরে কিছু সংখ্যা দিবেন, তাহলে আপনার পাসওয়ার্ডটি স্ট্রং হবে, ঠিক আছে। মানে 8টি লেটার বা 8টি বর্ণের এখানে আপনাকে পাসওয়ার্ডটি দিতে হবে, ঠিক আছে। তো এখান থেকে আমি কী করছি, প্রথমে বড় হাতের অক্ষর দিলাম, তারপরে এখান থেকে আমি আমার নামটি দিচ্ছি, তারপরে এখানে কিছু সংখ্যা দিব। তো আমার পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেছে। তারপরে ফ্রেন্ডস এখানে দেখুন যে নিচে একটি বক্স আছে, ঠিক আছে। এই বক্সে আপনি কী করবেন, যেখান থেকে টিক মার্কটি দিয়ে দিবেন, অটোক্যাডের যে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে সেটি আমাদের ফলো করতে হবে। তো যেহেতু আমরা তাদের সফটওয়্যারটি ইউজ করবো, তো এই জন্য তাদের যে রুলসগুলো আছে সেগুলো আমাদের ফলো করতে হবে, ঠিক আছে। তারপরে ফ্রেন্ডস এখানে কী করবেন, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন। তো ফ্রেন্ডস এরপর দেখুন যে আমাদের অ্যাকাউন্টটি কিন্তু ক্রিয়েট হওয়ার জন্য পরবর্তী অপশান কিন্তু চলে আসবে, ঠিক আছে। তো ফ্রেন্ডস এরপর দেখুন যে আরেকটি কিন্তু ইন্টারফেস আমাদের সামনে চলে আসছে। তো এখানে দেখুন যে আরেকটি বক্স আসছে, তারপরে এখানে টিক মার্ক দিয়ে দিবেন। তো এখানে দেখুন যে কিছু লেখা আছে, তো আমি এত পড়তে যাচ্ছি না, যেহেতু ফ্রেন্ডস আমি টিউটোরিয়াল বানিয়ে দিয়েছি, তো যার কারণে এগুলো আমি পড়তে যাচ্ছি না, তো আপনি এগুলো পড়ে নেবেন। তারপরে এখান থেকে কী করবো, যে এখানে টানে ক্লিক করে দেবো, ঠিক আছে। তো ফ্রেন্ডস এরপর দেখুন যে আরেকটি ইন্টারফেস কিন্তু আমাদের সামনে চলে আসবে, ঠিক আছে। তো ফ্রেন্ডস অবশ্যই আপনি কী করবেন, যখন সফটওয়্যারটি ওপেন করবেন, তো ওপেন করার সময় নেট কানেকশন দিয়ে রাখবেন। তো নেট কানেকশন না দিয়ে রাখলে আপনি সফটওয়্যারটি কিন্তু ইউজ করতে পারবেন না, ঠিক আছে। তো অবশ্যই আপনি সফটওয়্যারটি যখন ওপেন করবেন নেট কানেকশন দিয়ে তারপরে সফটওয়্যারটি ওপেন করতে হবে, ঠিক আছে। তো ফ্রেন্ডস আপনাদের প্রথমেই বললাম যে এখানে দেখুন যে 7 দিনের জন্য আমাদের একটি ট্রায়াল ভার্সন দিবে, ঠিক আছে। তো এই ভার্সনটি আমরা 7 দিনের জন্য ইউজ করতে পারবো। তো আপনার চাইলে কিন্তু এখানে প্রিমিয়াম ইউজ করতে পারেন, তারপর আনলিমিটেড ইউজ করতে পারেন, ঠিক আছে। আনলিমিটেড যেটা সেটা 8100 টাকার মতো, আর যদি আপনি ইয়ারলি ইউজ করতে চান তাহলে 4000 টাকার মতো, ঠিক আছে। আর যদি মান্থলি ইউজ করতে চান তাহলে 400 টাকার মতো। তো এগুলো আমরা একটাও করবো না, আমরা কী করবো যে ফ্রিতে ইউজ করবো। তো এখান থেকে আমরা কী করবো, সিম্পলি স্টার্ট ফ্রি ট্রায়াল, ঠিক আছে। তো এখান থেকে ক্লিক করবো। তো দেখুন যে আমাদের 7 দিনের জন্য ট্রায়াল ভার্সনটা কিন্তু আমাদের এখন ওকে হয়ে যাবে, ঠিক আছে। তারপর এখানে আবার ক্লিক করে দিবেন। তো ফ্রেন্ডস এরপরে দেখুন যে আমাদের কিন্তু একটি অপশান চলে আসছে, তো এখান থেকে আপনি কী হবে, সিম্পলি ওকেতে ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো ফ্রেন্ডস দেখুন যে এইভাবে সিম্পলি কিন্তু আমরা কী করলাম, যে 7 দিনের জন্য সফটওয়্যারটি আমরা নিয়ে নিলাম, ঠিক আছে। তো ফ্রেন্ডস আপনি কী করবেন, যে 7 দিন পর যখন আমাদের ভার্সনটি যখন শেষ হয়ে যাবে, তো আবার কী করবেন, যা গুগলে গিয়ে সার্চ করবেন, সার্চ করার পর আবার এখান থেকে মেলটি নেবেন, আবার কপি করে আবার কী করবেন, নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, করে এইভাবে সফটওয়্যারটি আপনি ইউজ করতে পারবেন, ঠিক আছে। তো ফ্রেন্ডস এখানে দেখুন যে প্রথমে যে অপশানটা আছে ক্রিয়েট এ ড্রয়িং, ঠিক আছে। তো এখান থেকে চাইলে আপনি ড্রয়িং ক্রিয়েট করতে পারবেন। আর আপনার যদি কোনো ড্রয়িং কিন্তু DWG ফাইল থাকে, এখান থেকে আপনি কী করতে পারবেন, ওপেন করতে পারবেন। তারপরে এখান থেকে আপনি মানে যে সিম্পলগুলো আছে সেগুলো দেখতে পাবেন, ঠিক আছে। তো আমরা সিম্পলি যেটি করবো যে ক্রিয়েট এ নিউ ড্রয়িং, ঠিক আছে। তো এখানে কী করবো, আমরা ক্রিয়েট এ নিউ ড্রয়িং এখানে ক্লিক করে দেবো। তো ক্লিক করার পর তো ফ্রেন্ডস এবার দেখুন যে নিউ ফাইল নামে অপশান আসছে। তো আপনারা চাইলে এখানে ইচ্ছা মতো নাম দিতে পারবেন, ঠিক আছে। তো আমি এখানে নাম দিচ্ছি না। তো এখানে দেখুন যে ড্রয়িং ফাইল 1 নাম যেটা আসছে সেটা আমি রাখছি, এখানে ওকে ক্লিক করে দিলাম। তো দেওয়ার পর তো ফ্রেন্ডস দেখুন যে অটোক্যাডের যে ইন্টারফেসটি আছে সেটি কিন্তু এখন আমাদের সামনে কিন্তু চলে আসবে, ঠিক আছে। তো ফ্রেন্ডস এইভাবে কিন্তু আপনি অটোক্যাড সফটওয়্যারটি ইউজ করতে পারবেন, ঠিক আছে। তো ফ্রেন্ডস অটোক্যাড সফটওয়্যারটি ওপেন হওয়ার জন্য কিছুক্ষণ সময় নেবে, ঠিক আছে। 100%-এর মতো হয়ে গেলে সফটওয়্যারটি মানে যে অপশানগুলো আছে সেগুলো কিন্তু ওপেন হয়ে যাবে, ঠিক আছে। তো ফ্রেন্ডস দেখুন যে অটোক্যাড সফটওয়্যারটি ওপেন হয়ে গেছে। পিসিতে যেরকম ওপেন হলে গ্রিড দেখায়, তো গ্রিডটি আপনি চাইলে কিন্তু এখানে অফ করতে পারবেন, ঠিক আছে। তবে উপরের দিকে দেখুন যে এখানে রেক্টেঙ্গেলের মতো অপশান আছে, এখানে যদি ক্লিক করেন আপনি তাহলে দেখুন যে গ্রিডটি আর থাকবে না, মানে একবারে ব্ল্যাক কালারের আপনার পেজটি চলে আসবে। তো এখানে আপনি চাইলে গ্রিড রাখতে পারেন। তো এখানে যদি আবার ক্লিক করেন তাহলে গ্রিড আকারের পেজটি কিন্তু আসবে, ঠিক আছে। তো ফ্রেন্ডস এরপরে দেখুন যে এখানে সিলেকশন, তারপরে স্মার্ট, তারপরে এখানে কুইক, তারপরে ড্র, তারপরে ফ্রেন্ডস এখানে দেখুন যে অ্যানোটেশন। তো ফ্রেন্ডস সবগুলো কিন্তু এখানে আছে, ঠিক আছে। তো তারপরে ডাইমেনশন, তারপরে জিপিএস, তারপরে এখান থেকে আপনি চাইলে কিন্তু লেয়ার ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে। ভালো লেয়ারের কালারগুলো সিলেক্ট করে নিতে পারবেন। তারপরে ফ্রেন্ডস উপরের দিকে দেখুন যে আন্ডু আছে, তারপরে রিডু আছে, তারপরে এখানে দেখুন যে গ্রিডের যে ঘরটি আছে আপনি চাইলে এখানে ক্লিক করতে পারবেন, ঠিক আছে। তারপরে ফ্রেন্ডস এখানে যে অপশানটি আছে আপনি চাইলে পুরো পেস্ট করে নিতে পারবেন। আবার এখানে যদি ক্লিক করেন দেখেন যে আপনার মানে যে এরকম পেজ ছিল সেরকম চলে আসছে, ঠিক আছে। তারপরে ফ্রেন্ডস এখানে দেখুন যে 3 ডট মেনু আছে, তো এখানে যদি আমরা ক্লিক করি তো এখান থেকে দেখুন যে আমরা কিন্তু লেয়ার ক্রিয়েট করতে পারি, ঠিক আছে। তো এখানে যদি নিউ লেয়ার ক্রিয়েট করি তাহলে এখানে এভাবে কিন্তু লেয়ার ক্রিয়েট করতে পারবো। তো ফ্রেন্ডস জাস্ট আমি আপনাদের দেখাইতেছি না, তো যেহেতু আজকে মানে সফটওয়্যারটি পরিচিত পর্ব, তো মানে আপনাদের সফটওয়্যারটির সাথে পরিচয় করে দিচ্ছি। তারপরে ফ্রেন্ডস এখানে দেখুন যে আরও অপশান আছে, তো এই অপশানগুলো আমি কী করবো যে আপনাদের পর্যায়ে দেখাবো, ঠিক আছে। তারপরে আইসোলেট আছে, তারপরে এখানে দেখুন যে ইনভার্স আইসোলেট, এগুলো অপশান আছে। তো এগুলো আপনাদের কী করবো যে পর্যায়ক্রমে একটার পর একটা দেখাবো, ঠিক আছে। তারপরে এখানে দেখুন যে লেয়ার আছে। তারপরে ফ্রেন্ডস এরপর আমরা দেখি যে এখানে দেখুন চোখের মতো একটা আইকন আছে, তো এখানে যে আই বাটনে ক্লিক করি তো ফ্রেন্ডস এখান থেকে আমরা কী করতে পারবো যে জুম করতে পারবো, ঠিক আছে। তো ফ্রেন্ডস এখানে মজার বিষয় একটি হচ্ছে যে সফটওয়্যারের মাধ্যমে আমরা কিন্তু 2D ডিজাইনও করতে পারবো, 3D ডিজাইন করতে পারবো, 3D সলিডও করে নিতে পারবো, ঠিক আছে। তো ফ্রেন্ডস আপনি পিসিতে মানে অটোক্যাডে যে কাজগুলো করতে পারবেন, তো আপনি চাইলে কিন্তু এই মোবাইল ভার্সনের মাধ্যমে সেই কাজগুলো কিন্তু সেমভাবে করতে পারবেন, ঠিক আছে। তারপরে ফ্রেন্ডস এখানে দেখা যায় যে অপশান
প্রপার্টিস, তারপরে এখানে দেখুন যে কিছু ব্লকস আছে। তো ফ্রেন্ডস দেখুন যে এখানে অটোকেটের মতো যেরকম ব্লকস দেওয়া আছে, তো এখানে কিন্তু ব্লকস দেওয়া আছে, ঠিক আছে। তো আমরা কিন্তু যে সময় ড্রয়িংগুলো করবো, বাড়ির ডিজাইন, তারপর আরও যে ড্রয়িংগুলো করবো, তো আমরা চাইলে কিন্তু এই ব্লকসগুলো হেল্পের সাহায্যে মানে ড্রয়িং না করে এইগুলো নিয়ে আমরা আমাদের ড্রয়িংগুলোকে সাজাতে পারি বা সুন্দর করতে পারি, ঠিক আছে। তো ফ্রেন্ডস এখানে দেখুন যে অনেকগুলো ব্লকস আছে, তো এই ব্লকসগুলো আমরা ইউজ করতে পারি। তারপরে গিয়ার মতো যে আইকন আছে, তো এখানে দেখুন যে সেটিংসের আইকন। তো এখানে যে অপশানগুলো ডিফল্টভাবে অন করা আছে সেগুলো এখানে অন করে রাখবেন, ঠিক আছে। অর্থ মোড, তারপরে পোলার ট্র্যাকিং, আরও যে অপশানগুলো আছে সেগুলো আপনার এখান থেকে ইউজ করতে পারবেন, ঠিক আছে। তো ফ্রেন্ডস এরপর দেখুন যে এখান থেকে টাইপ আপনি যদি ক্লিক করেন, তারপর এখান থেকে ইউনিট কিন্তু আপনি সেট আপ করে নিতে পারবেন, ঠিক আছে। মানে আপনি কিসে কাজ করতে যাচ্ছেন, যেরকম অটোকেটে যেরকম ধরেন যে পেজ সেট আপ দিতে পারেন, মিলিমিটার, সেন্টিমিটার, মিটার্স, তারপর এখানে ইঞ্চি, ইঞ্জিনিয়ারিং ইঞ্চি, তো এগুলো সব কিছু আপনি এখানে ওকে করে দিতে পারবেন, ঠিক আছে। তো ফ্রেন্ডস জাস্ট আজকে কী করলাম যে অটোকেট সফটওয়্যারটি আপনি কীভাবে ডাউনলোড করবেন, তো কীভাবে আপনার ইনস্টল করার পর আপনার অটোকেটে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তো সেগুলো আপনাদের দেখালাম। তো এরপর আমি কী করবো যে কীভাবে লাইন ড্র করবেন, তারপরে কীভাবে আর্টস ড্র করবেন বা কীভাবে ডাইমেনশন নেবেন, তো সেগুলো আমি কী করবো যে আপনাদের স্টেপ বাই স্টেপ একটার পর একটা টিউটোরিয়াল আকারে বা ক্লাস আকারে আপনাদের দিব। তো ফ্রেন্ডস আশা করি আপনারা সাথে থাকবেন। তো ফ্রেন্ডস এই ছিল আজকে আমাদের ভিডিও। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর মোবাইল ভার্সনের অটোকেড 2D এবং 3D টিউটোরিয়াল পাওয়ার জন্য আমাদের সাথে থাকুন। এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।